জলের তোড়ে পুরুলিয়ায় ভেঙে গেল মন্দিরের একাংশ, পড়ে গেল একাধিক বড় বড় গাছ। পুরুলিয়া শহরের কপুরবাগান শ্মশানকালী মন্দির এলাকায় ব্রিজ নির্মাণের কাজ চলছে, আর সেই কাজের জন্য সেখানে জোরের জল আটকানোর জন্য বাঁধ দেওয়া হয়েছিল। গতকাল সারাদিন বৃষ্টির কারণে প্রচুর জল জমে সেই স্থানে। সেই জোরের জলের বেগে পাশের মন্দিরের একাংশ ভেঙে পড়ে মন্দিরের পাশে থাকা দুটি বড় গাছ সহ আরও কয়েকটি গাছ ভেঙে যায়। এই ঘটনার জন্য ঠিকাদার সংস্থার গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয়রা। মন্দির কমিটির পক্ষে সুনীল গুপ্তা, অমিত চৌরাশিয়া, রাহুল শর্মা কি জানালেন শুনুন। আমাদের ব্রিজের কাজ যে করছিল তারা বলেছিল কি আমার জলের আগে রাস্তাটা ক্লিয়ার করে দেবো, তারা এটা করেনি। আমি ফোন করছি রাত থেকে তো আসেনি, আজ সকাল সকাল গাড়ি পাঠাইছে, এই লাইন ক্লিয়ার হচ্ছে। তারপরে সব বয়ে গেছে, মন্দিরের অবস্থা খুবই খারাপ। সেই মন্দির বয়ে গেল, গাছ টাছ সব উল্টে গেছে, মন্দিরে তো অর্ধেক নিচে কোকলা হয়ে গেছে কমপ্লিট। কখন পড়বে কোনো ঠিক নেই। এটা কোন জায়গা? এটা কপুরবাগান শ্মশানকালী ব্রিজের নিচে হনুমান মন্দির। আমরা খুবই দুঃখিত, আজকে আমাদের এই মন্দির 80% ধ্বংসে গেছে। এখন আমাদের দুটো বড় গাছ পড়ে গেছে। এই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগছে। রিয়ারা যখন ব্রিজের কাজ করছে তো ইয়াদেরকে আগে নিয়ে করা উচিত, কিন্তু এখন এই সময়টায় যে জলের প্রভাবে আমাদের মন্দিরগুলো ধ্বংস হয়ে যাবে, সেটা দায়িত্ব কে নেবে? এরা যখন ফোন করছি তখন কোনো উত্তর দিচ্ছে না। এটার জন্যই আমার খুব খারাপ লাগছে। দেখি এখন কী করে। কারণ এটা সামনে দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা বানানোর জন্যে এই জলটাকে ওখানটা বাঁধা দিয়েছে, আর এই জলটা পাস হতে পারছে না। এখানে কত পুরানো পেড় পুরো সব ভাঙে গেছে। এই মন্দিরের অবস্থাটা খুবই দুঃখজনক। এই মন্দিরের অবস্থা দেখতে পাচ্ছেন না, পুরো মন্দিরে কী যে হবে একেবারে, মন্দিরটা হয়তো ভাঙতে পারে। এই জলটা এটা পুরোপুরি মানে প্রশাসনিক যে কাজটা হয়েছে, মন্দির থেকে জলটা ছাড়িয়ে দিয়েছে আর এদিকে আটকাই দিয়েছে। এটার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা তো চাই যেরকম ওই মন্দিরটা যেরকম বাঁচে যাক, আর যেখানে ঠেকেদার আছে বা যে কন্ট্রাক্টর আছে যে নিয়েছে এগুলো ডিপার্টমেন্টটা, তাদেরকে ইমিডিয়েটলি বলতে চাই কি মন্দিরটাকে এবার আপনাদের তৈরি করে দিতে হবে। এটা আমাদের দাবি আছে আমাদের।